আমি প্রতিদিনই মানে এই পিছনে তাসলিম স্কুলের পিছনের রোড দিয়ে স্কুলে ঢুকি। তো ঢোকার পরে আমার রাস্তা পুরো খালি ছিল আর আমি একাই ছিলাম, ওইখানে কোনো স্টুডেন্ট গার্জিয়ান কোনো স্যাররাই ছিল না। তো আমি ঢোকার পরে একটা লোক আমার সামনে থেকে আসছে, আইসা দাঁড়াইছে, পকেট থেকে একটা পকেট ছড়ি আছে, ওইটা বের কইরা আমার সামনে ধরছে, নিচে নিচে ধইরা বলতেছে যে তোর গলায় চেইন আছে না, চেইন বের কর। এখন আমি কি বলবো, আমি পুরো হতভম্ব হয়ে গেছি, মানে একদম স্থগিত হয়ে গেছি আমি, কি মানে অনেক ভয় পাইছি আমি। বলার পরে আমি বলতেছি আমি তোর অনেক দিন ধরে খেয়াল করি, তোর গলায় একটা চেইন আছে, ওই চেইনটা বাইক করে দিয়ে দে। তো আমাদের প্রাইভেট থেকে আবার স্যাররা ছুটি দেওয়ার পরে স্টুডেন্ট আবার পিছনের গেট থেকে আসছে সবাই। আসার সময় এখন ও স্টুডেন্ট দেখা আমার বলতেছে যে আমার টার্গেট তুই, পরের আমার খোঁজার চেষ্টা করবি না, আমাকে খোঁজার চেষ্টা করলে অনেক বড় ধরনের ক্ষতি করে দেবো, এই বইলে চলে গেছে। তারপর আমি পুরো তার বাসায় চলে গেছি এবং এইটা অনেকে জানানো হয়েছে। হ্যাঁ, ও একা ছিল। ধরন কি ছিল? একটা মাস্ক পরা ছিল আর একটা চশমা পরা ছিল কালো। পরনে ছিল কি? পরনে একটা টি শার্ট আর একটা প্যান্ট মেবি। এবং বয়স 26-27 এরকম। না, আগে কখনো দেখি নাই। চলাফেরা করতে কোথাও না, ওরকম খেয়াল টেয়াল করি নাই। এলাকারই মনে হয়। আইনি প্রক্রিয়া এখনো নেই। আমরা আমার বিদ্যালয়ের সভাপতি ইয়নো মহোদয়, আমি তার সাথে আলাপ করব, তারপরে তার পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। অভিভাবকদের সাথে পরামর্শ যে একা আসলে বিশেষ করে মেয়েদেরকে বা ছেলেরা যাই হোক, একা যাতে স্কুলে না আসে এবং এই যে রোডগুলোতে চলাচল কম, জনগণের চলাচল কম, সেই সমস্ত রোডগুলো অ্যাভয়েড করে তারা যাতে যে সমস্ত জনবহুল যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ব্যবহার করে এবং একটু সতর্ক থাকে। শিক্ষার্থীদের কাছে স্বর্ণ অলংকার বা মোবাইল বা এরকম কোনো মূল্যবান জিনিসপত্র সামগ্রী যাতে তারা না নিয়ে আসে, সেটাও আমার পরামর্শ থাকবে তাদের সাথে, যে তারা এইগুলো নিয়ে আসবে না, সেগুলো বাসায় রেখে আসবে, কারণ এগুলো নিরাপদ না। এগুলো তাদের জন্য ঝুঁকির কারণ, এবং অনেক সময় দেখা যায় যে এই সমস্ত কারণে অনেকের জীবনও চলে যেতে পারে, এটা ভয় আসলে থাকে।